দুই নিকট প্রতিবেশীর সম্পর্কের ভবিষ্যৎ পথরেখা নিয়ে আলোচনার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আজ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিল্লির হায়দ্রাবাদ হাউসে বৈঠক অনুষ্ঠিত হয়। দুই দেশের মধ্যে সহযোগিতার বর্তমান ধারা অব্যাহত রেখে সম্পর্ক আরও এগিয়ে নিতেও আলোচনা হয়েছে। দুই শীর্ষ নেতার বৈঠকের পর সহযোগিতার নানা বিষয়ে 10টিরও বেশি চুক্তি ও সমঝোতা স্মারক সই ও নবায়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 দিনের সফরে গতকাল শুক্রবার বিকেলে দিল্লিতে পৌঁছান। ভারতের পালাম বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠকের পর স্বাক্ষরিত হয়েছে 10টি সমঝোতা স্মারক, যার মধ্যে 3টি সমঝোতা নবায়ন করা হয়েছে। হায়দ্রাবাদ হাউসে দুই দেশের সরকার প্রধানের বৈঠকে এই সমঝোতা স্মারক সই হয়েছে। দিল্লির হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা চালু করবে ভারত। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের সুবিধার জন্য রংপুরে একটি নতুন সহকারী হাইকমিশন খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের বৃহত্তম উন্নয়ন অংশীদার বাংলাদেশ, আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেই। শনিবার দিল্লির হায়দ্রাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক শেষে নরেন্দ্র মোদি কথা বলেন। নরেন্দ্র মোদি বলেন, আমি ক্রিকেট বিশ্বকাপে আজকের ম্যাচের জন্য ভারত ও বাংলাদেশের উভয় দলকে শুভকামনা জানাই। হায়দ্রাবাদ হাউসে দুই দেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। 2 দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার তাকে ভারতের রাষ্ট্রপতি ভবনে উষ্ণ আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদি। লোকসভা নির্বাচনে মোদির দল বিজেপি নেতৃত্বাধীন জোট জয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোনো সরকার প্রধানের এটিই প্রথম দ্বিপক্ষীয় সফর। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উভয় দেশের জন্য একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে ডিজিটাল ও সবুজ অংশীদারিত্বের জন্য একটি যৌথ দৃষ্টিভঙ্গিতে সম্মত হয়েছে ঢাকা ও নয়াদিল্লি। তিনি বলেন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের যাত্রায় উভয় দেশই ভিশন স্টেটমেন্ট অনুমোদন করেছে। আমরা ডিজিটাল পার্টনারশিপ এবং টেকসই ভবিষ্যতের জন্য সবুজ অংশীদারিত্বের একটি যৌথ দৃষ্টিভঙ্গিতে সম্মত হয়েছি। মাজহারুল আলম, ইত্তেফাক।